ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে এখনো কেন মানুষের মনের ভিতরে থাকবে নির্বাচন হবে কিনা বা কি হবে, হইলে কি হবে, দেশের পরিস্থিতি কি হবে, মানুষ শঙ্কায় কেন? এটার পিছনে কিছু কারণ আছে। কারণগুলো হলো, আপনি দেখেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে ওনাদের যে কথাবার্তা ছিল, ওনাদের যে ভয়েসগুলো ছিল, ওনারা 24-এর এই গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা মানুষের কাছে পৌঁছে দিবে, সেই বৈষম্য বিহীন একটা রাষ্ট্র গঠন করবে এবং যেখানে কোঠা আন্দোলন, কোঠা থাকবে না, কিন্তু পক্ষান্তরে কি মানুষ সেটা দেখতে পাচ্ছে? সেটা কি হচ্ছে? সেই জিনিসটা কি মানুষ অনুভব তো করতে পারে নাই? তাহলে এতগুলা প্রাণ, এতগুলা রক্ত, এতগুলা মানুষ পুঙ্গত্ব বরণ কেন করল? আমরা ধরে নিয়েছি যে আওয়ামী লীগ এই দেশের নির্যাতন, ক্ষমতা কুক্ষিগত একনায়কতন্ত্র তারা করছেন। এই জন্য তো জনগণ তাকে উপযুক্ত শাস্তি দিয়েছে, তাকে এই দেশে বিতাড়িত করেছে। কিন্তু যারা আপনারা, আমরা জুলাই যোদ্ধারা, আমরা এই সরকারকে বিদায় করলাম তাদের অপকর্মের জন্য, তাদের দুঃশাসনের জন্য। কিন্তু আমরা কি করতেছি? আমরা কি মানুষের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছি? আজকে দেখেন একটা বিষয়, আপনি যে কথাটা বলে গেছেন যে বর্তমানে জাতীয় পার্টিকে প্রথম 2-1 দিন সংলাপে প্রধান উপদেষ্টা ডাকছেন, 1 দিন না 2 দিন, এরপরে কোনো সংলাপে ডাকেননি। এবং নির্বাচন কমিশন, জাতীয় পার্টি বাংলাদেশে 9 বৎসর ক্ষমতায় ছিলেন এবং দাপটের সাথে ছিলেন, উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশের সেরা। আজকে এই দলের বাদ দিয়ে, এই দলকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করবেন, আপনারা সংলাপ করবেন, তাহলে কিভাবে নির্বাচন হবে? মানুষ কি এগুলো বুঝে না? মানুষ কি এগুলো জানে না? আজকে আমি যদি বলি বাংলাদেশের অর্ধেক মানুষ বাদ দিয়ে আজকে ভোটের আয়োজন করতেছেন, তাহলে কেন মানুষ এটা সন্দেহ করবে না? কেন মানুষ এটা নিয়ে কথা বলবে না? আওয়ামী লীগ তো জাতীয় পার্টি 14 দল এবং আওয়ামী লীগ নিয়ে অর্ধেক মানুষ নিয়ে তারা ক্ষমতা ভোগ করছে, ক্ষমতায় আসছে, 17 বছর ক্ষমতায় থাকছে, পেশি শক্তি ব্যবহার করছে, ফ্যাসিস্ট হইছে। তাহলে আপনারা কি তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদের জায়গায় বসে আজকে আপনারা আবার সেই ফ্যাসিস্ট হওয়ার জন্য আজকে কি পায়তারা করতেছেন? আজকে একটা কথা বলে রাখি আপনাদের মাধ্যমে, আওয়ামী লীগকে তো তবু কোনো না কোনো শক্তি এই দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এই ডক্টর ইউনূস সাহেবকে, এই অন্তর্বর্তীকালীনের প্রতিটি সরকারের উপদেষ্টাকে এবং জুলাই যুদ্ধে এবং আমরা যারা নাকি এই সরকারের বিরোধিতা, আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছিলাম, আমরা রাজপথে তো দূরের কথা, বাড়িতে থাকতে পারবো কিনা, দেশে থাকতে পারবো কিনা, জনগণ আমাদেরকে ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলবে। জনগণ খাবে আমাদেরকে। আমরা জনগণের সাথে আমরা প্রতারণা করতেছি। এটা জনগণের সাথে প্রতারণা। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এই কথাটা অনেকে বলেন। আমি একমত নই। কেন নই? আজকে আমি নির্বাচিত হব, সাভারে ক্যান্ডিডেট, জনগণের কাছে ভোট চাবো, তোমাকে আমি স্বর্ণ দিয়ে রাস্তা বাঁধাই দিব, তোমার বাড়িতে আমি বিল্ডিং করে দিব, কিন্তু নির্বাচিত হয়ে আমি কিছুই করব না। আমি বলে দিব রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এটার মধ্যে আমি বিশ্বাসী না।